ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা বর্তমান আমাদের সময়ে যেমন কৃষিবিদ্যার কিছু আমূল পরিবর্তন ঘটেছে, তো সেই কৃষিবিদ্যার কিছু আমূল পরিবর্তনের কিছু অসুবিধা রয়েছে, কিছু সুবিধা রয়েছে। তো একটা অসুবিধা আমি তুলে ধরছি। আগেকার দিনে আমাদের পরিবেশ যেরকম ছিল সেইভাবে আমাদের কিন্তু কিছু কিছু জীব কিন্তু আমরা এখনো হারিয়েও ফেলেছি। তো বিশেষ করে আজকে কৃষকের বন্ধু যেসব ছিল আর কি, মানে আমাদের কেঁচো, কাঁকড়া, ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের যে জীবজন্তুগুলো ছিল তারা কিন্তু পরিবেশের মধ্যে বা কৃষকদের বন্ধু বা মাটিকে উর্বর করার পেছনে তাদের কিন্তু মানে একটা ভূমিকা ছিল। তো সেই সব জীবগুলোই আজকে হারিয়ে গেছে। এই জীবগুলো হারানোর পিছনে আমাদের মনুষ্যের সৃষ্টই কিছু কারণ রয়েছে। বর্তমান কৃষিবিদ্যায় কিন্তু আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক সার কিন্তু আমরা প্রয়োগ করে থাকি। এই রাসায়নিক সার আমাদের কাজে লাগে ঠিকই, কিন্তু কি হয় না, মাঝে মাঝে কিন্তু আমাদের এই যে বিভিন্ন ধরনের যে উপকারী যে আমাদের জীবজন্তুগুলো রয়েছে কৃষি ক্ষেত্রে যারা আমাদের উপকার করে, যেমন এই কেঁচো, কাঁকড়া, তারপর আমাদের যে শামুক রয়েছে, এরা কিন্তু ওই রাসায়নিক বিষক্রিয়ার ফলে কিন্তু এরা মারা যাচ্ছে। এবং এরা মারা যাওয়ার ফলে এদের যে রিপ্রোডাকশন রেটটা সেটা অনেকটা কমে গেছে, বা এদের সংখ্যা অনেকটাই কমে গেছে, যার কারণে এদের হাত দিয়ে উপকৃত হওয়া অ্যাক্টিভিটি গুলো আমাদের কমে গেছে রাসায়নিক ব্যবহার ফলে। এই যে কেঁচোর সংখ্যা কিন্তু এখন অনেক কমে গেছে আমাদের। আজকের থেকে যদি 40-50 বছর আগে যদি কৃষি যদি দেখি আমরা, সেখানে প্রাকৃতিক ভাবে মাটি কিন্তু অনেক উর্বর ছিল, মাধ্যমে মাটিটা কিন্তু আমাদের অনেক উর্বর হতো, যার কারণে আমাদের ফসলের যে প্রোডাকশন সেটা কিন্তু অনেকটা বেড়ে যেত। বর্তমান আমরা কৃষিবিদ্যায় দেখছি যে কেঁচোর সংখ্যা অনেক কমে গেছে, কাঁকড়ার সংখ্যা কমে গেছে, শামুকের সংখ্যা কমে গেছে। এর পাশাপাশি আরো অন্যান্য যে জীব ছিল সেই জীবেরাও কিন্তু আমাদেরকে কিন্তু অনেক সাহায্য করতো, যার কারণে আমাদের ফসলটাও বেড়ে যেত। তো আমরা চাইবো আমরা এই যতটা পারি আমাদের রাসায়নিক সারটাকে কমিয়ে বা রাসায়নিক সারের ব্যবহারটাকে কমিয়ে আমরা সেই সেই জীবগুলোর যে রিপ্রোডাকশনটাকে বাড়িয়ে আরো বেশি করে তাদের মানে বায়োলজিক্যালি আমরা হেল্প করতে পারবো, এই দিকটা আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, রাসায়নিক সার ব্যবহার করবো যেখানে আমাদের যতটা প্রয়োজন করা দরকার নিজেদেরকে বাঁচানোর জন্য বা প্রোডাকশনটাকে বাঁচানোর জন্য আমাদের ততটাই কিন্তু ব্যবহার করা উচিত। এবং এই দিকটা খেয়াল রাখলে আগামী 10-20 বছর আবার কিন্তু আগের অবস্থা কিন্তু আমরা ফিরে আসতে পারবো। যাই হোক, এরকম ধরনেরই কিছু কৃষি সংক্রান্ত আমরা আপডেট নিয়ে আসবো। তোমরা সকলেই চ্যানেলের সঙ্গে থাকো। আমরা সবসময় চেষ্টা করি যে বায়োলজিক্যালি আমাদের যে ইনফরমেশন গুলো রয়েছে, কনসেপ্ট গুলো রয়েছে, সেই কনসেপ্ট গুলো আমাদের চ্যানেলের মাধ্যমে সকলের মধ্যে বন্টন করে দেওয়া। এবং আমরা এটাকে শুধু বন্টনই করবো না, এটা কিন্তু আমরা ইউটিলাইজ করবো, এই ইনফরমেশন গুলোকে ব্যবহার করে আমাদের পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষা করব। এইভাবে আমরা চ্যানেলটা কিন্তু চালিয়ে যাবো। জয় হিন্দ, জয় ভারত।